রক্ত ব্লাড ব্যাংক আসুক। আমরা বয়স্করা অনেক নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে দেখি যে অনেক প্রাণহানি হয়, স্বামী অনেক সময় স্ত্রী হারা হয়, স্ত্রী স্বামী হারা হয়, ভাই বোন হারা হয়, বোন ভাই হারা হয়, বন্ধু হারা হয়। রক্তপাতহীন নির্বাচনের দাবিতে প্রবীণ নাগরিকদের আবেদন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাতহীন পরিবেশের দাবিতে সরব হলেন একদল প্রবীণ নাগরিক। তাদের বক্তব্য, নির্বাচন গণতন্ত্রের উৎসব, এই উৎসব যেন কোনোভাবেই হিংসা ও রক্তপাতের কারণে কলঙ্কিত না হয়। আবেদনে তারা জানান, রক্ত মাটিতে নয়, মানুষের প্রয়োজনে লাগুক, রক্ত ব্লাড ব্যাংকে জমা হোক। প্রত্যেক নাগরিকের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার ক্ষেত্রেও কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তারা। শাসক ও বিরোধী সকল রাজনৈতিক দলের কাছেও তাদের একান্ত অনুরোধ, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো হিংসার ঘটনা না ঘটে। তাদের কথায়, নির্বাচন আসবে যাবে, সরকারও পরিবর্তিত হবে, কিন্তু প্রাণ চলে গেলে তা আর ফিরে আসে না। আসন্ন ভোটে কেউ যেন স্বামী, পুত্র, পিতা, ভাই, বোন বা বন্ধু হারা না হন, এই আবেদন জানিয়েছেন প্রবীণরা। টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক মাধ্যমে নির্বাচনে হিংসা ও মৃত্যুর খবর তাদের ব্যথিত, বিচলিত করে বলেও জানান তারা। তাই পবিত্র মাটির রঙে রঞ্জিত না করে রক্ত যেন দেশের ব্লাড ব্যাংকে জমা হয়, এই বার্তাই তুলে ধরেছেন প্রবীণ নাগরিকদের এই আবেদন। শান্তিনিকেতন, বোলপুর, শ্রীনিকেতনের বয়স্কদের আবেদন, যে আবেদন হচ্ছে রক্তপাতহীন নির্বাচন। আমরা চাই না যে রক্ত মাটিতে নামুক, আমরা চাই যে রক্ত ব্লাড ব্যাংকে আসুক। রক্তের আকাল রয়েছে, ব্লাড ব্যাংকগুলো এখনও খালি, সেখানে রক্ত মানুষ ব্লাড ব্যাংকে দিক। নির্বাচন, ভোট গণতন্ত্রের উৎসব, সেই গণতন্ত্রের উৎসবে স্বামী স্ত্রী হারা হয়, পিতা পুত্র হারা হয়, বন্ধুবান্ধব হারা হয় অনেকে। এই জায়গাটাতেই আমাদের আবেদন, কারণ টিভির পর্দায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত হচ্ছে। আমরা প্রবীণরা এটা খুব বিষণ্ণ হয়ে পড়ি, আমরা খুব দুঃখিত হয়ে পড়ি। আমরা বহু নির্বাচন দেখেছি, তাই আজকে আমাদের প্রবীণদের একান্ত আবেদন যে এই বাংলা মাটি যাতে রক্তাক্ত না হয় নির্বাচনকে কেন্দ্র করে। কারণ পশ্চিমবঙ্গ একটা সময় সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষের মেরুদণ্ড সোজা রাখতে শিখিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষের মূল্যবোধ শিখিয়েছে। যে পশ্চিমবঙ্গ, যে বাংলা ছিল নেতাজি সুভাষচন্দ্রের, যে বাংলা বিবেকানন্দের, যে বাংলা রবীন্দ্রনাথের, যে বাংলা নজরুলের, যে বাংলা শরৎচন্দ্রের, যে বাংলা বঙ্কিমচন্দ্রের, যে বাংলা ক্ষুদিরাম বসুর, এইসব মহান মুনি ঋষিদের বাংলা আজকে রক্তাক্ত হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আমরা জানি যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব, সেই উৎসব পালন করতে গিয়ে কেন রক্তপাত হবে? তাই আমাদের প্রবীণদের আবেদন নির্বাচন কমিশনের কাছে, আমাদের আবেদন সরকার এবং বিরোধী পক্ষের কাছে যে সুষ্ঠু নির্বাচন হোক, সুন্দর নির্বাচন হোক। এই নির্বাচনকে কেন্দ্র করে মায়ের চোখে জল যেন না আসে, স্বামী স্ত্রীর চোখে যেন স্বামী হারার বেদনা সে যেন আর্তনাদ না করে, ভাই যেন ভাইকে না হারায়। তাই আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে, কারণ এই সুন্দর পৃথিবীতে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নির্বাচন আসে, নির্বাচন যায়, সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রাণ যদি চলে যায় সেই প্রাণ ফিরে আসে না। তাই আমাদের আবেদন যে এই সুন্দর প্রাণ, সুন্দর মানুষ এই সুন্দর পৃথিবীতে থাকুক, সকলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকুক, সেখানে হিংসা দূর হোক বলে আমাদের এটা আবেদন। কারণ আমরা এই পৃথিবীতে অনেক নির্বাচন, আমরা এই বাংলায় অনেক নির্বাচন দেখেছি। আমরা আজকে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এটাই আমাদের একান্ত আবেদন সকলের কাছে। প্রত্যেকে রাখছি এবং এই আবেদনটা আমরা মানুষের কাছে প্রত্যেককে বলতে চাই যে আপনারা এটা করুন এবং আমরা সবাই মিলে এইটা যদি দায়িত্ব নিই যে রক্তপাতহীন নির্বাচন হবে, তাহলে কিন্তু এটাতে আমরা জিততে পারবো বা এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাই প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, ওই একটাই অনুরোধ যে রক্তপাতহীন হোক। কোনো ভাই বোন, মা, বন্ধু কেউ যেন কোনো কারণে এই নির্বাচনের জন্য যেন না প্রাণ হারায় বা কোনো ধরনের দাঙ্গা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের কিছু আমরা যেন চাই না। খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে কমিশন যেন এটা চালাতে পারে, নির্বাচন কমিশন, এবং সঙ্গে আমাদের যত মানুষ আছেন তারা
তারাও যেন সাহায্য করে। তারা যদি সাহায্য না করে তাহলে কিন্তু এটা চলবে না এবং এটা হবে না, মানে ঠিক মতন অ্যাপ্লিকেবল হবে না আমাদের ইয়েতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিরোধী পক্ষ এবং যারা সরকারে আছেন এবং আরও যারা সাধারণ মানুষ সকলে মিলে এই জিনিসটাকে কার্যকরী করতে হবে। আর এই জিনিসটা কার্যকরী হলে আমাদের বাংলায় রক্তপাত হবে না। সত্যিই তাই, যে বাংলা একদিন সম্প্রীতির উদাহরণ ছিল, যে বাংলা একদিন সাহিত্যের উদাহরণ, যে বাংলা একদিন রাজনীতির উদাহরণ, যে বলা হতো যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ পরের দিন সেটা ভাবে, তো সেই বাংলা আজকে যেন না সেই উদাহরণটা রাখতে পারে, এইটাই আমাদের আবেদন, যেন কোনো কারণে রক্ত মাটিতে না ঝরে। প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ, সন্ধ্যা তারা গেস্ট হাউস শান্তিনিকেতনের কাছে দারুণদা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে 16টি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যা তারা গেস্ট হাউস। নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ। আধুনিক সমস্ত সুবিধাযুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয়। থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা, বাঙালি ঘরোয়া ভোজ, চাইনিজ কন্টিনেন্টাল খাবার, দিবারাত্রি জেনারেটরের সুবিধা উপলব্ধ। আর দেরি কেন, আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণদার সন্ধ্যা তারা গেস্ট হাউসে। ঠিকানা সন্ধ্যা তারা গেস্ট হাউস, দারুণদা। যোগাযোগ 9830122375। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন
মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া।